নমস্কার বন্ধুরা, আমি আবার হাজির হয়েছি পরিবারের হেসেলে। আজকে আমি একটা নতুন রেসিপি করব। এখানে আমি দুটো আম নিয়ে নিয়েছি। আজকে আমি আম দিয়ে করবো আজকে আমের সবচেয়ে বড়া কিংবা আমের ফুরুলি। রেসিপিটা কীভাবে করবো আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, আমের রেসিপি করার জন্য কী কী উপকরণ নিয়েছে দেখুন। এখানে আমি দুটো আম নিয়েছি, এখানে নিয়েছি ময়দা, এখানে নিয়েছি তার হাফ হচ্ছে সুজি, 200 গ্রাম চিনি, আর নিয়েছি এখানে গরুর দুধ জাল করা ঠান্ডা করা আছে। এই কটা উপকরণ দিয়ে আজকের আমি আমের ফুরুলিটা বা বড়াটা করব। প্রথমে আমটা আমি কেটে নেব। বন্ধুরা, আমটা আমি কেটে নিচ্ছি, নিয়ে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতে ছোটো ছোটো করে পেস্ট করে নিতে পারেন। দেখুন বন্ধুরা, আমার দুটো আম এটা সব ছাঁকা হয়ে গেছে, পিগুড়িগুলো আমের পিগুড়ি বার করা হয়ে গেছে। বন্ধুরা, এখানে আমার দেখুন আমের পিগুড়িটা বার করা হয়ে গেছে। এবার এতে আমি দেব চিনি, আর দেব ময়দা এই বাটি। আপনার ময়দাটা আপনাদের পরিমাণ মতন যে যেরকম করবে নেবেন। ওই বাটির হাফ বাটি হচ্ছে সুজি, একটু দেবো মৌরি দিলে খেতে ভালো লাগে। সামান্য লবণ, সামান্য পরিমাণ মতন দিলাম। এবার যা দুধ দেবো, এটাকে আমি ভালো করে মিক্সড করে নেব। দেখুন বন্ধুরা, এরকম করে ভালো করে আমের যে বড়া এটা আমি ভালো করে মিশ্রণটা ভালো করে ফেটে নিচ্ছি। এখানে আমি এক বাটি দুধ নিয়েছি। দুধটা কিন্তু আমার পুরোটাই লাগেনি, হাফ বাটির বেশি রয়েছে। আর এই যা গরম পড়েছে বন্ধুরা, রান্না করতে একদমই পারছি না, রেসিপি দেখতে আপনাদের। এবারে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিয়ে ওদিকে আমি তেলটা গরম করে নেব। বন্ধুরা, আমি 5 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন আমার ব্যাটারটা কত ঘন হয়ে গেছে, সুজি ছিল টেনে নিয়েছে। এবারে চলুন রান্না হয়ে যাবে। বন্ধুরা, আগে থেকে আমি তেল গরম করতে বসিয়ে দিয়ে গেছিলাম। তেলটা হালকা গরম, মানে খুব একটা গরম হয়নি, হালকা গরমেতে আমি বড়াগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এরকম করে আমি সব কটা বড়া দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে হতে দেবো, এখন নাড়বো না, আপনি তেলের উপরে ভেসে উঠবে। বন্ধুরা, ওই দিয়ে একটু হয়েছে, আমি কড়াটা একটু ঝাঁকিয়ে দিচ্ছি, দিলে আগেরগুলো এপিট উল্টে যাবে, দিয়ে আবার বসিয়ে দিচ্ছি। বন্ধুরা, এবার আমি বড়াগুলো একটু উল্টে পাল্টে দেবো। দেখুন কত সুন্দর হয়েছে। এবার একটু এরকম করে লাল লাল করে একটু আমি ভেজে নেব, মচমচে করে। দেখুন বন্ধুরা, আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন সব কটা ভাজা হয়ে গেছে, কত সুন্দর লাল কালার হয়েছে আমের কালারটা। যে এবার আমি তুলে নেব। সবকটা কত সুন্দর গোল গোল হয়েছে। আমি ফুললি কাটতে পারি না, সেরকম একটু কাত করে তুলে না। বন্ধুরা, এবার এগুলো তেল ছাই দিয়ে আবার আমার বাকিগুলো আমি একইভাবে ভেজে নেবো সবগুলো। দেখুন বন্ধুরা, বৌদি তুলে নিয়েছে ছাঁচার মধ্যে আগেরগুলো, আবার তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে। কীভাবে দিচ্ছে দেখে নিন। দেখুন বন্ধুরা, বৌদি এখন নাড়িয়ে নাড়িয়ে ফুলগুলো ঠিক করছে।
বন্ধুরা দেখুন আমার আমের বড়াগুলো সব কটা ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে, আর এটা খেতে খুব সুন্দর লাগে, খুব অসাধারণ লাগে। দেখুন ভিতরটা দেখে নিন কত সুন্দর হয়েছে। বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করবে। যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই অবধি শেষ করলাম। আবার দেখাবে নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।